This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন কমিশন এই রাজ্যে এফআইআর করছে, শিক্ষকরা বিএলও এই রাজ্যে করছে না, নির্বাচন কমিশন সারা ভারতবর্ষে এফআইআর করছে। কিন্তু এই রাজ্যের শিক্ষা দপ্তরকে নির্বাচন কমিশন কিছু জানায়নি। প্রশ্ন করছেন ব্রাত্য বসু যে এত লুকোছাপা কেন? শিক্ষা দপ্তরকে জানাবে কেন? রাজ্য সরকারকে জানিয়েছে তো। শিক্ষকরা তাহলে বিএলও হলো কি করে? এখন দেখুন, ব্রাত্যদার একটা সিনেমা করেছিলেন উইঙ্কেল টুইঙ্কেল, 19 বছর বাদে একটা লোকের ঘুম ভেঙেছিল যতদূর মনে পড়ে। এখন যদি ব্রাত্যদার এখনো ঘুম না ভাঙে, তার দায়িত্ব কে নেবে? আমি তো এটা বলতে পারি না ব্রাত্য বসুকে যে মদন দা এফেক্ট, কাল রাত্রের রিয়াকশান আজকে সকালে দিচ্ছে। এটা তো আমি ব্রাত্য বসুকে তো বলতে চাই না। শিক্ষিত বলে জানি, কিন্তু শিক্ষিত হলেই যে মানুষ হয় না সেটাও জানি। তাই বলে ব্রাত্য বসু এই ধরনের কথা বলছেন, এগুলো আলফাল কথা, এগুলোর কোনো যুক্তি নেই। সেই ব্রাত্য বসু বলছেন বিজেপি ম্যাপ মোছে না, মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢুকে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছে মায়ানমার থেকে কলকাতা আসার রাস্তা আজাদ হিন্দ ফৌজের রাস্তা। এখন সুভাষ বোস আর তক্তাপোষ কিংবা নেতাজি আর পিঁয়াজি যদি এক করে ফেলে, ব্রাত্য বসু বাঙালির বিচার করবে। উনি সুভাষ বোসকে অসম্মান করছেন, রোহিঙ্গাদের সঙ্গে সুভাষ বোসের তুলনা করছেন। ব্রাত্য বসু যে কথাটা বলছেন সে কথাটা বলে তিনি সুভাষ বোসকে অসম্মান করলেন। বাঙালি বাংলা পক্ষ তারা কোথায়? যে সুভাষ বোস যে পথে এসেছিলেন, রোহিঙ্গারা সে পথে আসছে, ওটা সুভাষ বোসের পথ বলে এটা প্র্যাকটিক্যালি সুভাষ বোসকে অসম্মান করলেন। আসলে ব্রাত্যবাবু তো তৃণমূল নয়, এরা তো আল্ট্রা লেফট লোক। এদের মনের ভেতরে তো সেই বন্দুকের নলি ক্ষমতার উৎস ঘুরে বেড়ায়। বাঙালিকে অসম্মান করলেন ব্রাত্য বসু, এটা কিন্তু মনে রাখতে হবে।